আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব একটি সাশ্রয়ী এবং মজাদার রেসিপি সম্পর্কে। বন্ধুরা, তরমুজ তো আমরা কম বেশি সবাই খেয়েছি। এই লাল রসালো ফলটা গরমে যেন একবার প্রাণ জুড়িয়ে এনে দেয়, কিন্তু খাওয়ার পরে সেই খোসাগুলো বেশিরভাগ সময় আমরা ফেলে দিই। বন্ধুরা, আজকে হঠাৎ করে রুটি বানিয়ে ফেললাম, ভাবলাম একটি ভাজি দিয়ে খেলেই হলো, কিন্তু ফ্রিজ খুলে দেখি কোনো সবজিই নেই। মাথায় চিন্তা ঘুরছে কি করা যায় এখন। তখনই চোখে পড়লো তরমুজের ফেলে রাখা খোসাগুলো। মনে হলো এটা দিয়ে কিছু বানিয়ে দেখা যাক। ব্যাস, সেখান থেকেই তৈরি আমার আজকের রেসিপির যাত্রা। তরমুজের খোসা আর ডিম দিয়ে অসাধারণ একটি ভাজি। তাহলে চলো শুরু করি রেসিপিটি। প্রথমে আমি কিছু তরমুজের খোসা নিয়ে নিলাম। তারপরে তরমুজের সবুজ বাহিরের অংশটা ছড়িয়ে আমি মাঝখানে সাদা অংশটা নিয়ে নিলাম। এবার এইগুলোকে ভালোভাবে ধুয়ে পাতলা করে স্লাইস করে কেটে নিলাম। আর সাথে নিলাম কিছু আলু, একদম পাতলা কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে এই দুটো মিশিয়ে একটু লবণ দিয়ে রেখে দিলাম মাত্র 5 মিনিটের জন্য। এতে করে এগুলো নরম হয়ে আসে এবং খোসার যে অতিরিক্ত পানি তা বের করে দিতে সাহায্য করে, আর ভাজার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার একটি প্যানে তেল গরম করলাম, তার মধ্যে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এবার এইগুলো ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিলাম সামান্য আস্ত জিরা আর কিছুটা হলুদ গুঁড়ো। এরপরে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। তারপরে মাখানো খোসার মধ্যে লবণ দেওয়াতে পানি জমেছে, এইগুলো ভালোভাবে চিপ দিয়ে ফেলে দেব, না হলে ভাজিটা পানি পানি হয়ে যাবে, ভালো লাগবে না। এরপরে মাখানো খোসা আর আলুর মিশ্রণটা দিলাম প্যানে। তারপরে ধীরে ধীরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে চুলা আগুন লো হিটে রেখে মাঝে মাঝে একটু একটু করে নেড়ে চেড়ে দেব, যাতে নিচে না লেগে যায়। সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কিছু টমেটো কুচি, যা এই ভাজির স্বাদকে দ্বিগুণ করতে সাহায্য করবে। সবজিগুলো যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে এলো, তখন এর মধ্যে আমি এইগুলো এক পাশে রেখে দিলাম। একটি ডিম ভেঙে নিলাম এবং ডিমটি হালকা নেড়ে চেড়ে ভেজে নিলাম। ডিমটি ভাজা হয়ে গেলে পুরো ভাজিটার সাথে মিশিয়ে নিলাম। সব মিলিয়ে একদম নরম আর সুস্বাদু একটি ভাজি তৈরি হয়ে গেল। এই ভাজিটি একদম স্বাস্থ্যকরভাবে তৈরি করলাম, না অতিরিক্ত মশলা, না বেশি ঝামেলা। চাইলে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারো তোমরা সুন্দর ফ্লেভারের জন্য। ভাজিটি রুটি কিংবা গরম ভাত দিয়ে খেতে পারো, একদম জমে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা? ভালো লাগলে একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।